গরুর পায়া অথবা নেহারি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে যেটা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ এস এ সিম্পল লাইফ থেকে। তো এখানে আমি আজকে গরুর নেহারি বা পায়া যেটাই বলেন আমি রান্না করব। এই পায়াটা আমার অনেক দিন ধরে ফ্রিজে আছে, আমি আসলে চেক করি নাই। আমার যেহেতু ডিপে ছিল, আমি যে ফ্রিজটা ব্যবহার করি ওইটাই ছিল না। আর হঠাৎ করে আজকে দেখে তো ভাবলাম যে রান্না করে ফেলি, অনেক দিন হয়ে গেছে। তো আমি পায়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর নেহারির মাঝে একটু মশলার পরিমাণটা বেশি লাগে, তো এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিছি। আর শুকনা মরিচ বাটা, জিরাটা আমি বেজে, গোলমরিচ বেজে, শাহি জিরা, জায়ফল, জটি একসাথে বেটে তারপর দিয়ে দিচ্ছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে 6 থেকে 7 চামচ আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিব। লবণের পরিমাণটা আমি একটু কমই দিব, যেহেতু এখানে অনেকটাই পানি যাবে, অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ হবে। আর লবণটা কম হলে পরবর্তীতে দেওয়া যাবে, এই জন্য আমি স্বাদ মতো লবণ দিব। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়া, দিয়ে আমি সামান্য একটু সরিষার তেলও দেবো, যেহেতু অনেক দিন হয়েছে, একটু যদি একটু বাজে ফ্লেভার আসে এই জন্য একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা অ্যাড করে নিব। আর আমি সবসময় পায়া বা নেহারি যেটাই বলেন, এটা রান্না করলে কুরলের যে মাংসটা ওইটা দেই, ওইটা মাংসটা দিলে খুব ভালো হয়। কিন্তু আমারটা যেহেতু অনেক আগের ছিল, এই জন্য এখন আর কুরলের মাংসটা আমি দিতে পারিনি। আর যখন তাজা নিয়ে আসি তখন কুরলের মাংস দিয়ে রান্না করি, ওটা খেতেও খুবই ভালো হয়। তা আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন। আমি এভাবেই রান্না করছি, তো আপনারা দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে। তো আমি এই যে এখন চামচ দিয়ে সবগুলো মশলা অ্যাড করে পরিমাণ মতো পানি, একবার পাতিলটা ভরে পানি দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। আমি 3 থেকে 4 ঘন্টা পরে যে চলে আসলাম। এখানে আমি পাউরুটি পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিব। আর এই পাউরুটিটা ব্লেন্ড করে দিলে খেতেও অনেক মজা হয়, আর নেহারিটা একটু ঘন হয়। দেখেন এখনও হাড়ের মাংসগুলো একসাথে রয়েছে, আরও 1 থেকে 1.5 ঘন্টা সিদ্ধ করতে হবে। তো এখানে পাউরুটিটা আমি ব্লেন্ড করে এখন পাউরুটির ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও 1.5 থেকে 2 ঘন্টা আমি সিদ্ধ করে নিব। আগে কিন্তু আমাদের মা চাষিরা 2 থেকে 3 দিন সিদ্ধ করে নিছে, আমরা এখন 1 দিনে রান্না করতে পারি। তো এখন এই যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা পরে দিলে ফ্লেভারটা ভালো থাকে, আর এতটা না, যেহেতু এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, এই জন্য গোটা গরম মশলাটা একটু পরে দিলেই হয়। এই যে দেখেন আরও 1.5 থেকে 2 ঘন্টা আমি জাল দেওয়ার পরে এখন হাড়ে কোনো মাংস নেই, সবগুলো মাংস ছুটে গেছে। আমার নেহারিটাও পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বাগার দিব, এই যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগার দিব। তো এখন সয়াবিন তেলটা দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিব লাল লাল করে, একবারে বাদামি হলে সুন্দর একটা গ্রান বের হবে, তখন আমি এই বাগারটা দিয়ে দেব। তো আমার নেহারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। এই যে দেখুন আমি এখন বাগারটা দিয়ে তারপরে ধনিয়া পাতা কুচিটা দেব। আর মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো কাঁচামরিচ দিয়ে এই যে বাগারটা এখন দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেললো। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করতে পারি নাই, হঠাৎ করে মেহমান আসছে, আর এত গরম ছিল, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে। আমি রুটি নিয়ে আসছিলাম, তো এটা আসলে নান দেওয়া বা রুটি মুড়ি যে যেভাবে খান এটা দিয়ে পারফেক্ট হয়, খেতে খুব ভালো লাগে। তো মেহমান আসাতে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারি নাই। মেহমানও খেয়েছে, আর আমার এতটুক নেহারি একই দিনে একবারে খাওয়া শেষ হয়েছে, এতটা মজা হয়েছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।